জান্নাতীদের জন্য আরও একটি নিয়ামত হলো জান্নাতে হুর দেওয়া হবে। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে বড় সুন্দর চোখ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্মান ও আনন্দের অংশ হিসাবে হুরদের কথা উল্লেখ করেছেন। সূরা আর-রহমানের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে থাকবে অবনত দৃষ্টিসম্পন্ন নারীগণ, যাদেরকে পূর্বে কোনো পুরুষ বা জিন স্পর্শ করেনি। তারা হবে পবিত্র, লজ্জাশীলা এবং শুধুমাত্র তাদের স্বামীদের জন্য নিবেদিতা। সূরা ওয়াকিয়ার ৩৫ ও ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি কুমারী ও স্বামী প্রেমী এবং সমবয়সী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরদের ব্যাপারে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতের কোনো নারী দুনিয়াতে উকি দিত, তাহলে আসমান ও জমিন আলোকিত হয়ে যেত এবং তার সুগন্ধে ভরে যেত। এই হাদিস দ্বারা তাদের সৌন্দর্য এবং পবিত্রতার উপমা দেওয়া হয়েছে। তাদের সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্যের সাথে তুলনা করা যায় না। আরেক হাদিসে এসেছে, মুমিনের জন্য জান্নাতে থাকবে দুইজন স্ত্রী, যাদের পায়ের নলির মজ্জা হাড়ের ভিতর থেকেও দেখা যাবে। এটি তাদের অতুলনীয় স্বচ্ছতা ও সৌন্দর্যের রূপক বর্ণনা। দুনিয়ার শরীরের মতো নয়। জান্নাতে পুরুষ ও নারী উভয়েই সমানভাবে সুখ পাবে, উভয়েই পরিপূর্ণ সুখ পাবে। দুনিয়ার ইমানদার নারী জান্নাতে তার স্বামীর সাথে থাকবে, যদি উভয়েই জান্নাতি হয়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপযোগী সঙ্গী দান করবেন। কোনো জান্নাতি নারী অসন্তুষ্ট থাকবে না। দুনিয়ার নেককার স্ত্রী বেশি সৌন্দর্য হবে নাকি জান্নাতের হুর? ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার ইমানদার নারী জান্নাতের হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে, কারণ তিনি ইবাদত ও পরীক্ষার মাধ্যমে মর্যাদা অর্জন করেছে। হুরদের প্রতি ঈমান রাখা কোরআনের আয়াতের অংশ, কিন্তু জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হুর নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দর্শন। আল্লাহকে দেখাই সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাতের সুখ হবে পবিত্র, হিংসামুক্ত এবং ঈর্ষাহীন। সূরা আ'রাফের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের অন্তর থেকে হিংসা দূরীভূত করে দেব। প্রিয় ভাই ও বোনেরা, হুর জান্নাতের একটি নিয়ামত মাত্র, কিন্তু জান্নাতের সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহর সন্তুষ্টি, জাহান্নাম থেকে মুক্তি, চিরস্থায়ী শান্তি। আসুন আমরা জান্নাতের জন্য আমল করি। আমাদের প্রতিটি কাজ যেন জান্নাতের জন্য প্রস্তুতি হয়। জান্নাত প্রতিটি মুমিনের হৃদয়ের স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনজনদের কাছে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।